কি হয়েছে রে? না ভাই, না ভাই বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। এই মেয়েটাই হঠাৎ করে গাড়ির সামনে চলে আসলো। ও আচ্ছা, তোমার দাদা? তাহলে তো বাবা যেমন দাদা তেমনই ভাই হবে। প্রথমে দাদা এসে আমার দিদিকে নিয়ে পালালো, আর এখন ভাই এসে এখানে গাড়ি দিয়ে মানুষের প্রাণে মেরে দিতে। এই এসব কি বলছেন? আমি আপনাকে প্রাণে মারতে যাবো কেন? এই ওই একই হলো। হ্যাঁ, হাতে না মেরে ভাতে মারা। আচ্ছা, এই যে আমার এতগুলো বাজার যে ফেলে দিলেন, এর ক্ষতিপূরণ কে দেবে? হ্যাঁ, এই দেখ ও কি বলছে। তুই কাকে নিয়ে পালিয়েছিস? ওসব কথা বাদ দে। আচ্ছা, তোমার লস কত হয়েছে? কেন তোমার বাজারের ক্ষতিপূরণ আশা করি এর থেকে বেশি হবে না। এটা ধরো। এক ঝটকায় 1000 টাকা? ভালোই তো মালদার পার্টি মনে হচ্ছে। দেখেন, আজ আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এর পরদিন থেকে যদি আমি দেখি না যে আমাদের পাকা ধানে মই দিতে, আমি কিন্তু ছাড়বো না। আমি বলে দিলাম। হ্যাঁ, ভাই না না, আমি আর এখানে থাকবো না। তোকে থাকতেও হবে না, পুজোটা শেষ হলে তুই থামিকে নিয়ে বাড়ি যা, আমি পরে আসছি। চল এখন গাড়িতে ওঠ। তুই যখন ছিলিস না বিনু, ওই লোকগুলো এসেছিল ঠাকুরকে মারতে। ওরা কারা আমি জানি না, তবে অনেক কষ্ট আমি ঠাকুরকে লুকিয়েছি। এখন তোকে যেটা করতে হবে, ঠাকুরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে কেউ খোঁজটা না পায়, বুঝলি মা? আর কালকের দিনটাই আমাদের হাতে আছে। এর মধ্যে গৌরাঙ্গ গাঙ্গুলিকে যেভাবে হোক খুঁজে বার করে মেরে ফেলতে হবে। আর হ্যাঁ, দরকার পড়লে যেই মেয়েটা আমাদের পথে বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তাকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেবে, বুঝলে? মোহিনী মা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ওই লোকগুলোর কথাই তোকে বলছিলাম বিনু। ওরাই সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজছে ঠাকুরকে। গোসাই কাকা, লোকটা কে বলে তো? আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না। শোনো না গোসাই কাকা, তুমি চিন্তাটা করে লাই, আমি ঠাকুরের কোনো ক্ষতিটা হতে দেবো নাই। আমি ঠাকুরকে এমন একটা জায়গায় গিয়ে লুকোবো এবার, যেন কেউ খুঁজে টোলা পায়। তাহলে এই মেয়েই আমায় খবর দিতে পারবে দাদা কোথায় আছে। কিন্তু এই মুহূর্তে আমিও দাদাকে সামনে নিয়ে যেতে পারবো না, কারণ বৌদি জানতে পেরে গেছে যে আমি বাড়িতে নেই। এখনকার মতো আমি শুধু জেনে রাখবো যে দাদা কোথায় আছে। পরে সুযোগ বুঝে আমি দাদাকে বাড়ি নিয়ে যাব। গোসাই কাকা, তুমি চিন্তা করো না, আমি আজকেই ঠাকুরকে লুকিয়ে